আসসালামু আলাইকুম। A.Rahman TechArchiveBD এর পক্ষ থেকে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ 11 এ ডেট এবং টাইম চেঞ্জ করতে পারি। ডেট এন্ড টাইম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা উল্টাপাল্টা থাকে তাহলে এটাকে ঠিক করতে পারবো। এটা করার জন্য আপনারা যে অন্যান্য যে উইন্ডোজ আছে 7, 10, 8 সেগুলোও করতে পারবেন। এটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব কন্ট্রোল প্যানেলে। আর ডেস্কটপে যদি আপনাদের কন্ট্রোল প্যানেল না থাকে তাহলে অবশ্যই একটা সার্চ অপশন আছে, সেখানে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখলে এটা চলে আসবে আমার এখানে আছে, অথবা স্টার্ট বারে গিয়েও উইন্ডোজ 10 হলে ওখান থেকে গিয়েও আনতে পারবেন। এরপরে আমরা এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এটা এরকম থাকবে। এখানে যদি খুঁজে না পান তাহলে এই ক্যাটাগরিতে যাবেন, যায় লার্জ আইকন করে নেবেন। তারপরেও যদি এখানে না পাওয়া যায় তাহলে স্মল আইকন করে নেবেন। স্মল আইকন করে নিলে এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে এটাকে স্মল আইকন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা দেখব হচ্ছে ক্লক বা ঘড়ির যে এটা আছে, অপশনটা আছে, সেটা কোথায় আছে এটা আমরা খুঁজে বের করব। এই যে এখানে ডেট এন্ড টাইম নামে দেওয়া আছে। এই ডেট এন্ড টাইম আপনাদের সবার কম্পিউটারেই এভাবে দেওয়া থাকবে। এরপরে এখানে ঢুকে আমরা এখানে দেখব চেঞ্জ ডেট এন্ড টাইম, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কয়টা বেজে আছে এই যে এখানে দেখলেও বুঝবেন 6:27 AM 10/19/2023। আমরা এটাকে যদি উল্টাপাল্টা থাকে, সাপোজ এখান থেকে এরকম যদি থাকে, আমরা এখান থেকে এটা চেঞ্জ করব। এই যে ইয়ারে ক্লিক করব, এখানে আবার ইয়ারে ক্লিক করলাম, কত সাল এটা, যদি যেই সাল হবে ওই সালের উপরে ক্লিক করব। এরপরে যেই মাস হবে সেই মাসের উপরে ক্লিক করব, অক্টোবর। এরপরে যেই তারিখ হবে ওই তারিখের উপরে ক্লিক করব। আজকে হচ্ছে 19 তারিখ। এরপরে আমরা এখানে কয়টা বাজে ওইটা আমাদের ঘড়ি দেখে 6:27, আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে ওই ঘন্টাটা দিয়ে দিব। এরপরে এখান থেকে মিনিটটা দিব কত বাজে, এরপরে এখানে সেকেন্ড দিব, দিয়ে এখানে AM বা PM এখানে অ্যারো দিয়ে ঠিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পর এখান থেকে আবার ওকে করে দিব। তাহলে আমাদের ঘড়ির টাইমটা ঠিক হয়ে যাবে। যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা। আর হচ্ছে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।